দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এখন এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের সর্বপ্রথম চা বাগান, যেটি মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগান শুরু হয় 1854 সালে এবং সেই মালনীছড়া চা বাগান থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি রং বদল হয়েছে প্রকৃতির। এখন প্রকৃতি চতুর্দিকে সবুজ, প্রকৃতি সুন্দর একটি রূপ ধারণ করেছে। আজকে আমরা যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখার জন্য আমরা মালনীছড়া চা বাগানে অবস্থান করছি এবং মালনীছড়া চা বাগানে যেখানে আমরা এই প্রতিবেদনটি করছি সেটি হচ্ছে উপরে হচ্ছে বাংলোর রাস্তাটি হচ্ছে। এখান থেকে আপনাদেরকে শুধু আজকের এই সৌন্দর্য দেখানোর জন্য আমরা মালনীছড়া চা বাগানে অবস্থান করছি এবং আজকে এই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট সবুজে ঘেরা সিলেট। সেই আজকে এই মুহূর্তে যে বাগানের যে সৌন্দর্য, মেঘলা আকাশ, পড়ন্ত বিকেল, এই মুহূর্তের দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মানে এত সবুজ। বৃষ্টি কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রকৃতি তার রূপ বদল করেছে, এখন শুধু সবুজ আর সবুজ। আজকে আমরা এই সৌন্দর্য দেখানোর জন্যে এখানে অবস্থান করছি। এই দেখুন, এত সুন্দর একটি রাস্তা এবং রাস্তাটি অনেক উপরে একটি টিলাতে রয়েছে একটি বাংলো। সেই বাংলো পর্যন্ত এই রাস্তাটি শেষ হয়েছে বাংলোতে গিয়ে। এত সুন্দর প্রকৃতি, কি বলবো আপনাদের, মানে মন ভালো হয়ে যায়। প্রকৃতির সান্নিধ্যে আসলেই মন ভালো হয়ে যায়। তো আজকে আমরা মালনীছড়া চা বাগান থেকে আপনাদেরকে এই সৌন্দর্যটুকু দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর প্রকৃতি, প্রতিটি গাছপালা এখন সবুজ। আর এখানে প্রতিদিন বিকেলবেলা সিলেটের বাইরে থেকে অনেক লোকজন আসেন, আর সেটি হচ্ছে বিমানবন্দর রোড। এজন্য লোকজন এখানে খুব বেশি আসা যাওয়া করেন। আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সিলেটে ছুটে আসেন। আর এক নজর বাগান না দেখলে না হয়, এক নজর বাগান দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করেন। কোন বাগানও কাম করেন। দর্শক, আপনাদেরকে এই সৌন্দর্য দেখাচ্ছি আমরা। অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, দুদিকে উঁচু উঁচু টিলা, মধ্যখানে একটি রাস্তা, আর এই রাস্তাটি একদম বাংলো পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখুন উপরে বাংলো। তো এখানে আপনারা লোকজন দেখছেন না, কারণ এখানে লোকজন এ পর্যন্ত লোকজনদেরকে আসতে দেওয়া হয় না, কেননা বাংলোর একান্ত ব্যক্তিগত রাস্তা এটি। এজন্য এদিকে লোকজনের আনাগোনা কম। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তের সৌন্দর্য। অনেক উপরে বাংলো, আর এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্যে আমরা অবস্থান করছি মালনীছড়া চা বাগানে, যে বাগান শুরু হয় 1854 সালে। আপনাদেরকে আমরা পুরো সৌন্দর্যটুকু দেখাচ্ছি। একদম উপরে আমরা উঠছি, উপরে অনেক সুন্দর দৃশ্য, পড়ন্ত বিকেল, মেঘলা আকাশ এবং একটু পরে গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে বৈশাখ শুরু হওয়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন, সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। আর আমরা দেখাচ্ছি এখন আপনাদেরকে অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, সারিবদ্ধভাবে চা বাগানের মধ্যখানে সুপারি গাছের একটি বাগান,
অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, আর প্রকৃতি কি সুন্দর তার রূপ বদল করেছে। সবচেয়ে সুন্দর এই জায়গাটি। এই দেখুন, অসাধারণ একটি দৃশ্য। চা বাগানের মধ্যখানে একটি সুপারি বাগান, সেটি অসাধারণ। এরকম চা বাগানে অবশ্য অন্য কোনো জায়গায় নেই। এই দেখুন, সুপারি বাগানটি এত সুন্দর। তো আমরা এখন অবস্থান করছি, আপনাদেরকে বলছিলাম, মালনীছড়া চা বাগান। যে চা বাগানটি সর্বপ্রথম শুরু হয় সিলেটের 1854 সালে এই বাগানটি প্রথম শুরু হয়। এরপর অন্য বাগান শুরু হয়েছে। সেই মালনীছড়া চা বাগান থেকে আপনাদের এই মুহূর্তের যে প্রকৃতির যে দৃশ্য, পড়ন্ত বিকেলের যে একটি সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা অবস্থান করছি মালনীছড়া চা বাগানে। এবং মালনীছড়া চা বাগানের বাংলোতে প্রবেশ করার এই সেই রাস্তা, একদম ব্যক্তিগত রাস্তা। এটি বাংলো পর্যন্ত গিয়ে শেষ হয়েছে রাস্তাটি। এজন্য আমরা এখানে আসছি এবং এখানে লোকজন এখানে কম। দর্শক, এটি বাগানের সম্পূর্ণ ব্যক্তিগত রাস্তা। আপনারা দেখছেন যে এটি বাগানের বাংলোর গাড়ি, ম্যানেজারের গাড়ি। ম্যানেজারের বাংলো থেকে গাড়িটি নামছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি আমরা। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা শুধুমাত্র সেই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি আজকে। আর যেটি বলছিলাম আপনাদের, চা বাগানের মধ্যখানে একটি সুপারি বাগানটি যদিও ছোট, কিন্তু দেখার মতো অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, এই দেখুন, অসাধারণ একটি দৃশ্য। এত সবুজ, বৃষ্টি পড়ার সাথে সাথেই এক সপ্তাহের মধ্যে প্রকৃতি তার রূপ বদলেছে। অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা মালনীছড়া চা বাগান থেকে। দর্শক, আমরা একদম টিলার উপরে আসছি। এই দেখুন, সামনেই রয়েছে বাংলো। অসাধারণ একটি দৃশ্য। আর এই হচ্ছে ছোট একটি সুপারি বাগান, তবে খুব সুন্দর বাগানটি, অসাধারণ। অনেক লোকজন এখানে প্রতিদিন বিকেলবেলা ঘুরতে আসেন, তবে এত উপর পর্যন্ত লোকজন দেখা যায় না। নিচ পর্যন্ত যারা ঘুরতে আসেন তারা ঘুরে যান। আর এখানে উপরে শুধুমাত্র এই যে বাগানে যারা ডিউটি করেন বা বাগানে যারা কাজ করেন তারাই একমাত্র এদিকে যাওয়া আসা করেন। এটি হচ্ছে বাগানের এক ব্যক্তিগত রাস্তা, বাংলো পর্যন্ত যাওয়ার রাস্তা হচ্ছে এটি। দর্শক, আপনারা তো সবাই চা বাগান সবাই চিনেন, সবাই দেখেছেন। তবে চা বাগানের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটি দেখলে ভিন্ন রকম দেখা যায়, ভিন্ন রকম একটি সৌন্দর্য। এবং চা বাগানের সব জায়গাতে আপনি যেতে পারবেন না। কিছু জায়গা আছে তাদের একদম ব্যক্তিগত, শুধুমাত্র বাগানের ম্যানেজার এবং বাগানে যারা চাকরিরত আছেন শুধুমাত্র তারাই যাওয়া আসা করেন। জনসাধারণের জন্য এদিকে আসা যাওয়া নিষেধ। এদিকে শুধুমাত্র বাংলো, এখানে বাংলোতে যারা দায়িত্বরত আছেন, ম্যানেজার আছেন বা অন্যান্য মানুষ যারা কাজ করেন বাংলোতে, শুধুমাত্র তারা এদিকে যাওয়া আসা করেন। আমরা
কোন বাগানে আপনি কাজ করেন? মালিনচড়া। মানে কতদিন যাবত কাজ করেন আপনি? প্রচুর দিন বাঁকা হয়ে যায় আমরা, লাই 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 আমরা তো বয়স যা আগে কিন্তু বুঝতে পারি না। এখন কি আজকে কাজ শেষ আপনাদের? হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে। বন্ধ কিবারে আপনাদের? শুক্রবার। শুক্রবারে বন্ধ এই বাগানটি। তো মালনীছড়া বাগানে কাজ করতে কেমন লাগে? ও কষ্ট বেজান, অনেক কষ্ট, জখে মাছরে খায়, বহুত কষ্ট করে বাগানের কাজ করতে। আপনার পরিবারের সদস্য কতজন? আমরা পরিবার সদস্য 7 জন। কতজনে বাগানে কাজ করেন আপনারা? বাচ্চা কাচ্চা লয়া কাজ করি। আমরা তো গরিব মানুষ, বাবা পড়ালেখা শেখাতে পারি না, এর জন্য বাগানে কাজ করি। জামাইও নাই, কে পড়ালেখা শেখাবে? প্রচুর কষ্ট করে। ছেলেমেয়েরা লেখাপড়া করছে না? ছেলেমেয়েরা লেখাপড়া কোথায় করবো, বাবা নাই, বাগানে কাজ করি, বেতন হয়তো আজ দিলাইব তো কাল নাই, পড়ু দিলাইব, কয়া পড়ু নাই, হয়তো আজকে দেওয়ার কথা, আজকে বৃহস্পতিবার না, আজকে বেতন দেওয়ার কথা, আজকে বেতন নাই, এখন রবিবারে বেতন, কেমনি আমরা চলবো? তো আপনাদের রোজ কত, প্রতিদিন কত পান আপনারা? এখন আমরা 70 টাকা, 170 টাকা। হ্যাঁ, রেশন পাই। রেশন এটা আজকে রেশন দিছে। রেশন কি সপ্তাহে একদিন? হ্যাঁ, সপ্তাহে একদিন। কি কি দেয় আপনাদেরকে? ওই তো খালি রেশনে চাল। রেশন কি শুধু চাল? শুধু কয় কেজি চাল। চাল দেয় আপনাদেরকে? আমরা তো পরিবার যদি আমরা থাকি 6 জন, তো 7 কেজি। প্রতিজন 1 কেজি করে চাল দেওয়া হয় আপনাদের? জয়জন না, প্রতিজনে একজন করে না, মানে মনে কর যে একজনে 1.5 কেজি 2.5 কেজি দেয়, এরকম দেওয়া হয়। আর প্রতিদিন আপনাদেরকে 70 টাকা দেওয়া হয়? প্রতিদিনে, সপ্তাহে। সপ্তাহে 70 টাকা? না, সপ্তাহে মানে একদিন আমরা কাজ করি, মানে রোজ। হ্যাঁ, 170 টাকা দিই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে কি বলবো, যারা বাগানে কাজ করেন তারা সত্যি সত্যি মানবেতর জীবনযাপন করছে। তারা না পারছে, তারা ভালোভাবে খাওয়া দাওয়া করতে, না পারছে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে, না পারছে তারা ভালো কাপড় চোপড় পরতে, অর্থাৎ তারা মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে কেউ কেউ আছেন যারা ছেলেমেয়েরা বাইরে কাজ করছে, বাইরে কোনো কাজ শিখছে বা লেখাপড়া করে অন্য চাকরি করছে। এছাড়া প্রায় 95% পরিবার মানবেতর জীবনযাপন করছে বাগানে। এর মধ্যে গভীর বাগানে যারা, তারা আরও কষ্টে আছে। তো লাক্কাতুরা চা বাগান এবং মালনীছড়া চা বাগানে যারা কাজ করে তারা অন্ততপক্ষে শহরের কাছাকাছি থাকায় তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বুক করতে পারে। এবং গভীর বাগানে যারা আছে, যেমন এই অনেক গভীরে আছে, তেলিহাটি বাগান আছে, খেওয়াছড়া বাগান আছে, এই বাগানগুলিতে যারা এই লেবাররা কাজ করে তারা একদম মানবেতর জীবনযাপন করছে, কারণ শহরের মুখ তারা দেখতে পারে না। তারা এই বাগানে তাদের দিনের পর দিন, বছরের পর বছর বাগানেই তাদের কাটাতে হয়। বিশেষ কোনো কারণ ছাড়া তারা শহরে আসতে পারে না, আসেও না, বাগানেই তাদের সব কিছু। দর্শক, আমরা আপনাদেরকে আজকের এই সৌন্দর্যটুকু শুধু দেখানোর জন্যে আমরা প্রবেশ করেছি মালনীছড়া চা বাগানের একদম গভীরে। এবং আপনারা জানেন যে মালনীছড়া চা বাগান শুরু হয়েছিল 1854 সালে। বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান হচ্ছে মালনীছড়া চা বাগান, সেটি শুরু হয়েছিল 1854 সালে। সেই মালনীছড়া চা বাগানের এই মুহূর্তের দৃশ্য, পড়ন্ত বিকেল, মেঘলা আকাশ, এবং আপনারা দেখছেন যে সিলেটে বৃষ্টি পড়ার সাথে সাথে প্রকৃতি তার রূপ বদল করেছে। এখন প্রতিটি গাছে সবুজ পাতা, অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে। শুধুমাত্র আপনাদের এই যে প্রকৃতির যে সৌন্দর্য, শুধু প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য আমরা মালনীছড়া চা বাগানে প্রবেশ করেছি। এই দেখুন, অসাধারণ একটি দৃশ্য। সিলেটে যারা বেড়াতে আসেন, ম্যাক্সিমাম মানুষই চা বাগানে আসেন, চা বাগানের সেই সৌন্দর্য উপভোগ করেন, চা বাগানে ঘুরতে আসেন, বিভিন্ন বাগানে ঘুরতে দেখা যায়। আর সিলেট এয়ারপোর্ট রোডে যে রোডের পাশে যে বাগানগুলি আছে, প্রতিদিন এই বাগানগুলিতে লোকজন ভিড় জমান, বাগানের সৌন্দর্য উপভোগ করেন প্রতিদিনই।
আজকে আমরা অবস্থান করছি মালনীছড়া চা বাগানের একদম গভীরে, এবং আজকে যে কারণে বাগানে আমরা এই প্রতিবেদনটি করছি, প্রকৃতি, শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্যে। প্রকৃতি অসাধারণ, প্রকৃতি সৌন্দর্য, শুধু সবুজ আর সবুজ। 360 আউলিয়ার পূর্ণভূমি, আধ্যাত্মিক নগরী সিলেট থেকে আপনাদের আজকের এই মুহূর্তের দৃশ্যটি দেখাচ্ছি মালনীছড়া চা বাগানের। অসাধারণ একটি দৃশ্য। আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটি হচ্ছে বাগানের ব্যক্তিগত রাস্তা, একদম বাগান এই বাংলো পর্যন্ত রাস্তাটি শেষ। এয়ারপোর্ট রোড থেকে একদম বাংলো পর্যন্ত এই রাস্তাটি শেষ হয়েছে গিয়ে। অসাধারণ একটি দৃশ্য, দুদিকে সারিবদ্ধভাবে গাছ লাগানো, দুদিকে বাগান, মধ্যখানে একটি সরু রাস্তা। আপনাদেরকে আমরা এই সৌন্দর্য দেখাচ্ছি। প্রকৃতিকন্যা সিলেট থেকে, সিলেটের মালনীছড়া চা বাগান থেকে আপনাদের এই মুহূর্তের দৃশ্যটি দেখাচ্ছি আমরা। এই দেখুন, প্রতিটি গাছপালা একদম সবুজ। আর মেঘলা আকাশ, দুদিন থেকেই এভাবে আকাশ মেঘলা। আর আমরা এখন সেই মেঘলা আকাশ আর পড়ন্ত বিকেল, আর পড়ন্ত বিকেলে এই মুহূর্তের দৃশ্য, যেটি বাগানে যে দৃশ্যটি, সেটি দেখানোর জন্য আমরা মালনীছড়া চা বাগানে প্রবেশ করেছি, এবং আপনাদেরকে শুধুমাত্র এই দৃশ্যটি দেখানোর জন্য। আমরা একদম বিমানবন্দর রোডে, আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন চলাচল করছে, এবং এখানে প্রতিদিন শত শত মানুষ বাগানের সেই দৃশ্যটি উপভোগ করার জন্য আসেন। সিলেট সহ সিলেটের বাইরে থেকে অনেক লোকজন এখানে আসেন এই বাগানের এই সৌন্দর্য উপভোগ করতে। অসাধারণ একটি দৃশ্য বাগানের। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটি। এয়ারপোর্ট রোডের পাশে হচ্ছে মালনীছড়া চা বাগান, আর এখানে প্রতিদিন শত শত মানুষ বেড়াতে আসেন, বাগানের সেই সৌন্দর্য উপভোগ করতে আসেন। আর আমরা আপনাদেরকে এখন দেখাবো যে চায়ের পাতার যে রঙটি কত যে সবুজ, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। অসাধারণ একটি দৃশ্য। দেখুন দর্শক, যে কত সবুজ, এই যে চায়ের পাতা, নতুন কুড়ি, কত সবুজ দেখুন।
একদম সবুজ এখন। এত সুন্দর একটি দৃশ্য, আর অনেক উপর পর্যন্ত এই যে চায়ের বাগান, অনেক উপরে, মনোরম পরিবেশ। আর এখানে লোকজন, প্রতিদিন শত শত লোকজন আসেন। এয়ারপোর্ট রোডের পাশেই এই বাগান, যেহেতু সুবিধা খুব ভালো, এখানে গাড়ি থামিয়ে অনেক সময় কাটানো যায়, ফটো ওঠানো যায়। অনেকে আবার এখানে পিকনিক করতে আসেন। রাস্তার পাশে বাগানের অবস্থান এই দেখুন, ভিন্ন ধরনের এক সৌন্দর্য। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। আর দুটি পাতা একটি কুড়ি আপনাদেরকে দেখাচ্ছি। দুটি পাতা একটি কুড়ি কেন বলা হয়? দুটি পাতা একটি কুড়ি বলা হয়, আপনাদেরকে দেখাচ্ছি। দুটি পাতার মধ্যখানে একটি খুঁড়ি থাকে, সেটি এই চায়ের দাম অনেক, এই চায়ের ডিমান্ড অনেক, এজন্যে বলা হয় দুটি পাতা একটি কুড়ি। এই যে দুটি পাতা একটি কুড়ি, এই দুটি পাতা একটি কুড়ি যে চাটা হয়, সে চায়ের ডিমান্ড অনেক, সে চায়ের দাম খুব বেশি, সেই চায়ের কোয়ালিটি খুবই ভালো, আর এজন্য বলা হয় দুটি পাতা একটি কুড়ি। আসলে এজন্য বলা হয় দুটি পাতা একটি কুড়ির চায়ের অনেক ডিমান্ড। আর আমরা অবস্থান করছি সিলেটের আধ্যাত্মিক নগরী, সিলেট আধ্যাত্মিক নগরী 360 আউলিয়ার পুণ্যভূমি থেকে আপনাদেরকে এই মুহূর্তের দৃশ্যটি দেখাচ্ছি আমরা। এই দেখুন, পড়ন্ত বিকেলের অসাধারণ একটি দৃশ্য। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।